मेरा रक्षाबंधन। আমি গিয়ে বড় মালিককে এই সমস্ত ছবিগুলো দেখাবো আর আপনার সমস্ত কীর্তিকলাপ বলে দেবো। আপনার সাহস কি করে হলো আমার সাথে এরকম ব্যবহার করার? রোশনি, রোশনি, আমি জানি আমি এসব করে তোমার চোখে আরো ছোট হয়ে গেছি। কি করছেন এটা? আই এম রিয়েলি সরি। আমি যা কিছু করেছি সেই জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। সরে যান। এতদিন তো আমি আপনার উপর রেগেছিলাম, কিন্তু আপনার এই ব্যবহারগুলো আজকে আমার মনে ঘেন্নাও তৈরি করে দিল। ঠিক আছে, করো ঘৃণা, কারণ আমি ঘৃণার যোগ্য, তাই আমাকে ঘৃণাই করা উচিত। যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি সেটা আমি বাধ্য হয়ে করেছি। এই অনাথকে কাকিমা অনেক দয়া করেছে। যখন কোনো অনাথকে কেউ আশ্রয় দেয় না, তখন মনে হয় যেন সে কোনো বৃক্ষের ছায়া পেয়েছে। তখন সে ওই বৃক্ষকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। আর এই কথাটা তোমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না রোশনি। কারোর কাছে কৃতজ্ঞ থাকার মানে এই নয় যে আপনি অন্য কাউকে কারোর অজান্তে ঠকাবেন। আমি আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, আপনার থেকে এই ধরনের ব্যবহার আমি আশা করিনি। এই সব কিছু করার জন্য আমারও খারাপ লাগে, কিন্তু যদি আজ তুমি এই সব সবাইকে বলে দাও, হয়তো কোনো বন্ধু তার বন্ধুত্বকে কখনো বিশ্বাস করতে পারবে না। আঙ্কেল আন্টির চোখেও আমি ছোট হয়ে যাব। আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্তের জন্য শুধু একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আজকের পর কোনোদিনই আর কোনো ভুল কাজ করব না। রোশনি, প্লিজ আমাকে ক্ষমা করো। ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। কাছের মানুষের কাছ থেকে প্রতারিত হওয়ার কষ্ট আমি ভালো করে জানি। থ্যাংক ইউ রোশনি। আজকের পর আপনি আমার সামনে আসবেন না, আর আমার যদি একটুও মনে হয় যে আপনি মিথ্যে বলছেন, তাহলে কিন্তু ছাড়বো না। আর এই কাগজটা আমার কাছেই থাকবে আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে। আজকালকার ছেলেদের বুদ্ধি কে জানে কোথায় থাকে। এত কেয়ারলেস। আর একটু সাবধানে থাকা উচিত তোর, নাকি? একটু খেয়াল রাখতে পারে না এগুলো? সমর, কি হয়েছে? সবকিছু জানতে পেরে গেছে নাকি ওই রতন সিংহ? না কাকিমা, আমি ওই মেয়েটাকে সামনে নিয়েছি। কিন্তু এই মেয়েটা তোর ব্যাপারে এত কিছু কি করে জানলো? এটা কি ধরনের বোকামি সমর? আচ্ছা, তুই সত্যি সত্যি ওই মেয়েটার প্রেমে পড়ে যাসনি তো আবার? সমর, আমি কিছু জিজ্ঞাসা করেছি। কাকিমা, না, এরকম কোনো ব্যাপার হয়নি কাকিমা। হ্যাঁ, আমি এইটুকু তো জানি যে তুই একটা কাজের লোকের সাথে তো প্রেম করবি না, কারণ তুই তো আমাকে খুব সম্মান করিস আর আমার কথা কখনো অমান্য করিস না, কারণ আমি যে তোকে মায়ের মতো ভালোবাসি, তাই না? আচ্ছা, এবার আমার একটা কথা মন দিয়ে শোন। ওই কাজের লোকটা আর ওই মেয়েটার উপর ভালো করে খেয়াল রাখিস, আর ওদের কোনো দুর্বল জায়গা খুঁজে বের কর, যাতে যে কোনো সময় যদি ওরা তোর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে, তুই ওদের দুর্বল জায়গায় আঘাত করতে পারবি আর ওদের নিজের বশে আনতে পারবি। ব্যাপারটা পরিষ্কার হয়েছে তো? ঠিক আছে কাকিমা। রোশনি, কি করলি কি তুই? ছ্যাঁকা খেলি? দেখি জলে ডোবা।
মন কোথায় থাকে তোর? হ্যাঁ, কোথায় থাকে মন? বল রোশনি, তুই কেন ভয় পাচ্ছিস? কারণ তোর দাদার কাছে সব প্রবলেমের সমাধান আছে। দেখ না, আমার মতন হতভাগী বদনামী মেয়েকে কে বিয়ে করবে? সেই জন্য নিজেই বিয়ের পিড়িতে বর সেজে বসে গেল। থাম থাম, এতে ভালো হয়ে যাবে। তাহলে তুমি ওর প্রবলেমের কারণ। রোশনি, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যায় যদি পড়িস তোর দাদাকে বলবি, বুঝতে পেরেছিস? আরে কি করছিস কি তুই? আর কোনো জিনিস পাসনি নাকি? আমার জাঁতির ধারটা কেন নষ্ট করছিস তুই? আরে মা, আপনি ছিলেন না তো এখানে, তাই ভাবলাম আপনার জিনিসটা একটু ব্যবহার করি। এই যে নিন না আপনার জিনিসটা। আচ্ছা মা, আপনি কোথায় গেছিলেন? মনে হচ্ছে ডাক্তারকে ডাকতে হবে তোর চোখটাকে দেখানোর জন্য। তুই দেখতে পাচ্ছিস না হাতে পুজোর থালা আছে? মন্দিরে গিয়েছিলাম। আচ্ছা, আপনি ওই মন্দিরে গেছিলেন না, যেটা রতন সিংহর বাড়ির একদম পাশে? যখন ওখানে গেছিলেন তখন বাকিদের সঙ্গেও নিশ্চয়ই দেখা হয়েছে। হ্যাঁ তো গিয়েছিলাম, আমার নাতি ওখানে আছে তো গিয়েছিলাম। আর হ্যাঁ, তোর মাথায় এই যে উল্টো পাল্টা প্রশ্ন ঘুরছে না, সেটার উত্তর আমি তখন দেব যখন আমার প্রশ্নের উত্তর আমি পাবো, বুঝেছিস? বেশি চালাক। চোখের দিকে তাকে মিথ্যে কথাও বলতে পারেন না দেখছি। সমরের সঙ্গে দেখা করতে গেছিলেন নাকি ও বাড়ির কাজের লোকের সঙ্গে? না, এগুলোকে সাবধানে গাড়িতে তুলবে। হ্যাঁ, দেখে নিও কোনোটা যেন ফেটে না যায়, বুঝতে পেরেছো? নাও তোলো, যাও যাও, নাও লোডিং করো, শুরু করো তাড়াতাড়ি। এসো এসো, নাও। শিবরাজ, হ্যাঁ বাবা। একটা কাজ কর, তুই এক কাজ কর, ওদের সঙ্গে বাজারে চলে যা। জিনিসপত্রের দরদাম তুই সামনাসামনি করবি। ঠিক আছে বাবা। এসো, গাড়িতে নিয়ে এসো। নমস্কার, কেমন আছেন? নমস্কার চাঁদনি দেবী, নমস্কার। কেমন আছেন? নমস্কার। হঠাৎ করে আজকে এখানে? আমরা বাজারের দিকে যাচ্ছিলাম আনাজের দাম কত দেখতে। রাস্তাতেই তো আপনার বাড়ি পড়ে, তাই খোঁজ নিতে এলাম কেমন আছেন। যাক, এই জন্য অন্তত আপনাদের সঙ্গে দেখা হলো। জানেন, সমর আপনার জামাইয়ের কিন্তু খুব প্রশংসা করছে। কোথায় আছে সে? আলাপ করাবেন না? আরে, ও তো কিছুক্ষণ আগে জিনিসপত্র নিয়ে বাজারে চলে গেল। ও এখানে থাকলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আলাপ করিয়ে দিতাম। ওহো, আচ্ছা, কোনো ব্যাপার না, আপনার সঙ্গে দেখা হয়ে গেল সেটাই যথেষ্ট। ওনার সাথে পরে দেখা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা আসি। বেশি দেরি হয়ে গেলে বাজার বন্ধ হয়ে যাবে। আরে, কিছু না খেয়ে তো আপনাদের আমি যেতেই দেব না। এই রাম সিং, না না, রতন বাবু, আরে, না, খাওয়া দাওয়া অন্য একদিন করা যাবে, এখন দেরি হয়ে যাচ্ছে, বাজার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর আটকাবো না। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আগে তো বাজারে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না আমাদের, কিন্তু এবারে যখন যাচ্ছি এদের জামাইকে দেখে নিতে হবে একবার। ঠিক আছে, চল।
প্রধান মশাই উমেদ সিং। এটা কি করে সম্ভব? সে এক মুখ, তার মানে শিবরাজই রতন সিংহের জামাই। তার মানে শিবরাজ বেঁচে আছে। এবার কি করব? আমি তোকে বলেছিলাম না সেদিন অনুষ্ঠানের দিন আমি যেটা দেখেছি সেটা আমার মনের ভুল নয়। জমিদার বাবু ফিরে এসেছেন শিবরাজের রূপে। চাঁদনি, ওর এখানে থাকাটা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আজকে যা কিছু আমাদের আছে, কালকে কিন্তু এ এসে দাবি করতেই পারে যে এই সবকিছু ওর বাবার, আর সবকিছু কেড়ে নিতে পারে। এটা ভাবো যে কি করা উচিত এখন। আমাদের এর এমন একটা দুর্বল জায়গা জানতে হবে যাতে খুব সহজেই একে নিজের বশে করা যায় আর একে শেষ করে ফেলা যায়। কারণ আমরা জমিদার বাবুর থেকে যা কেড়েছি, যদি এ এসে সামনে দাঁড়ায় আমাদের হাত থেকে সব বেরিয়ে যাবে, সব কিছু হারিয়ে ফেলবো আমরা। কিছু একটা করতেই হবে। ড্রাইভার সমর। হ্যাঁ কাকিমা। আমার কথাটা মন দিয়ে শোনো। এতদিন ধরে যেটা চলছিল সেটার গতি বাড়ানোর এবার সময় এসে গেছে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে কাকিমা। দাঁড়ান, আমি আপনাকে বলেছিলাম না আপনি আমার সামনে। ছাড়ুন আমাকে। অদ্ভুত মেয়ে তো তুমি। চলো আমাকে থ্যাংক ইউ বলো, কারণ আমি এখানে এসে গেছি আর তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছি। বললাম না ছাড়ুন আমাকে। সত্যি ছেড়ে দেবো, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে তোমার চোখ দুটো কিছু বলতে চাইছে। কি বলছে? বলছে যে তোমার আমার উপর রেগে যাওয়া, চিৎকার করা, বকাবকি করা এসব কিছুই ভালোবাসা তোমার, আর সেই জন্যই তুমি আমার ব্যাপারে কাউকে বলনি। সত্যি বলো, ভালোবাসো না তুমি আমাকে? আরে বাহ, ছুরির ধার আর চাঁদনির প্রহার কখনো যে মিস হয়ে যাবে এটা হতেই পারে না। যা ছে। আপাতত আমাদের নিশানায় শিবা এসে গেছে। যতদিনে ও আমাদের ব্যাপারে সবটা জানতে পারবে ততদিনে ও আমাদের হাতের মুঠোয় থাকবে। যখন রাস্তায় পড়ে থাকা পাথর পায়ে ফুটতে থাকে তখন সেই পাথরটাকে তুলে অনেক দূরে কোথাও ফেলে দিতে হয়। যেমন সমরের বাবা আর জমিদার উমেদ প্রতাপ সিংহকে তুলে ছুঁড়ে ফেলেছিলাম, আর এবার বেঁচে আছে শিবরাজ। যদি এই আমাদের রাস্তায় কোনোভাবে বাধা সৃষ্টি করে একেও এভাবেই ছুঁড়ে ফেলে দেব। তুমি ভীষণ বুদ্ধিমতী। তাহলে এটাই ধূর্ত চাঁদনির আসল চেহারা। ওর সত্যিটা তো যে কোনোভাবেই শিবার সামনে আনতেই হবে আমায়।
তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? শুধু হাত নয়, তোর জীবনও নিতে পারি। তোর সাহস কি করে হলো আমার বোনের গায়ে হাত দেওয়ার? বাবু, দাদা, তুমি ভুল বুঝছো, সেরকম কিচ্ছু নয়। সেরকম কিছু নয় তো তাহলে তোর হাত ধরেছিল কেন? উত্তর দে। তোমার বোন পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি ওকে ধরেছিলাম আর দেখছিলাম ওর হাতে কোনো চোট লেগেছে কিনা। রোশনি, বলো তোমার দাদাকে। এটা সত্যি রশনি? রশনি, কোনো সমস্যা বা কোনো কিছু হলে তুই তোর দাদাকে বলিস কিন্তু। এটা তো তুই জানিস, তাই না? দাদা, তুমি তো জানো তোমার বোন তোমার থেকে কিচ্ছু লুকায় না, আর না কখনো কিছু লুকাবে। ও সমর বাবু, আপনি আমার চোখে অনেকটাই নিচে নেমে গেছেন, তাই একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিই, আপনাকে যদি আর কখনো আমার বোনের আশেপাশে দেখি বা আর কোনোদিন যদি ওকে ছোঁয়ার চেষ্টা করতে দেখি, তাহলে আপনার সাথে খুব খারাপ হয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন কিন্তু। আজকে দাদাকে মিথ্যে এই জন্য বললাম যাতে ও মেরে মেরে আপনার হাড় না গুঁড়ো করে দেয়। নিজের সীমায় থাকুন আর আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, নয়তো আমি সবাইকে গিয়ে সব সত্যিটা বলে দেব। তখন আপনার কি হবে আপনি ভাবতেও পারছেন না। যদি তাই হতো আমাকে মার খাওয়াতে, কিন্তু তুমি সেটা হতে দাওনি। কিছু তো ব্যাপার আছে, বলো না, তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? কেউ আছে? কেউ আছে এদিকে? প্লিজ একটু ভেতরে এসো। কখন থেকে অপেক্ষা করছি আমি, তুই একদমই কথা শুনিস না। এবার ভেতরে এসে দড়িটা বেঁধে দে। ভেতরে আয় না, দাঁড়িয়ে না থেকে এটা বাঁধ। তোমার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? কোন অধিকারে ভেতরে এসেছো? হ্যাঁ, সুযোগ নিতে চাইছো আমার? অধিকারের কথা যদি বলেন তাহলে এই ঘর আর এই ঘরের সমস্ত জিনিসে আমারও পুরো অধিকার আছে, এমনকি আপনার ওপরেও। কিন্তু কি জানেন তো, জোর জবরদস্তি করার কোনো স্বভাব নেই আমার, আর না আছে উদ্দেশ্য। আপনার ফোনটা বাইরে পড়েছিল, আমি পেয়ে সেটাই দিতে এসেছিলাম, নিচে রেখেছি। আর যদি আপনাকে ছোঁয়ার কথা বলেন তাহলে আমার মনে হয়েছিল আপনি দড়ি বাঁধার জন্য আমাকে ডাকছেন। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। হ্যাঁ বলুন। শিবা, আমি বলছি, আমি জানি যে ওই দিন যখন তোর মা বাবার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তুই মিথ্যে বলেছিলি।
তবে আমার তোর সাথে একটা জরুরি কথা আছে তোর পরিবারের ব্যাপারে। এক মিনিট হ্যাঁ দিদিমা, কি বলছেন বলুন। মন দিয়ে শোন। তোর দে আমার ফোন ফেরত দে। তোর ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি। একটা খুনি তুই। কি বলতে চাইছিলেন কি দিদিমা, আমাদের পরিবারের ব্যাপারে?